টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটের পারফরমেন্স ওভারঅল বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের এই বাজে পারফরমেন্সের পর নড়েচড়ে বসেছে বিসিবি। আর তাই তো জুলাইয়ের 25 তারিখ থেকে হতে যাওয়া বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে এবং টি-20 সিরিজকে স্থগিত করেছে বিসিবি। যার কারণে বাংলাদেশের মোট 7 জন ক্রিকেটার যারা 3টি ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছিল তাদের 7 জনকেই তারা 3টি ফ্রাঞ্চাইজি লিগে খেলার এনওসি দিয়েছে পুরো সিজন জুড়ে। এর মধ্যে 3টি হচ্ছে, একটি হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল, যেটি অনুষ্ঠিত হবে 1 জুলাই থেকে 21 জুলাই। তারপর আরেকটি হচ্ছে এমএলসি, সেটি হচ্ছে মেজর লিগ ক্রিকেট, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের, সেটি অনুষ্ঠিত হবে আগামী জুলাই 5 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবং আরেকটি হচ্ছে গ্লোবাল টি-20 কানাডা নামে একটি টুর্নামেন্ট, যেটি গতবার হয়েছিল, এবার সেকেন্ড টাইম হচ্ছে। সেটি জুলাইয়ের শেষের দিকে শুরু হবে এবং আগস্টের প্রথম সপ্তাহে শেষ হবে। এই 3টি লিগে কিন্তু বাংলাদেশের মোট 7 জন ক্রিকেটার সুযোগ পেয়েছে। তাদের মধ্যে প্রথমে যেটা শুরু হবে আগামীকাল থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত লঙ্কান প্রিমিয়ার লিগ অর্থাৎ শ্রীলঙ্কা টি-20 লিগ, যেখানে বাংলাদেশের 3 জন ক্রিকেটার সুযোগ পেয়েছে, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়। এই 3 জন ক্রিকেটারকে বিসিবি এনওসি দিয়েছে বাকি সবার মতোই। এবং এই 3 জন ক্রিকেটার আজ বাংলাদেশ ছেড়েছে, তারা লঙ্কাতে তাদের দলের সাথে যোগ দেওয়ার জন্য। 3 জন ক্রিকেটার 2টি দলে সুযোগ পেয়েছে। তার মধ্যে কলম্বো স্ট্রাইকার্সে ডাক পেয়েছে তাসকিন আহমেদ এবং ডাম্বুলা সিক্সার্স দল, নতুন দল মালিকানার দলে সুযোগ পেয়েছে মুস্তাফিজুর রহমান, আইকন ক্রিকেটার, এবং তাহিদ হৃদয় ডিরেক্ট সাইন হিসেবে। এখন তারা আজকে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার জন্য পাড়ি জমিয়েছে। অলরেডি শ্রীলঙ্কায় হয়তো বা তারা পৌঁছে গিয়েছে। আগামীকাল থেকেই শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ, যেখানে ডাম্বুলা সিক্সার্স তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে বিল আপকেন্ডির সাথে। আর উদ্বোধনী ম্যাচ দিয়ে কিন্তু মাঠে নামতে যাচ্ছে তা মুস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্স দল। এবং পরবর্তী দিন 2 জুলাই খেলা থাকবে তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্সের। এবারে লঙ্কান প্রিমিয়ার লিগে মোট 5টি দল অংশগ্রহণ করছে। তারা হচ্ছে বিল আপকেন্ডি, কলম্বো স্ট্রাইকার্স, ডাম্বুলা সিক্সার্স, জাফনা কিংস এবং গল মার্বেলস। এই 5টি দল নিজেদের মধ্যে একে অপরের বিপক্ষে দুবার করে মোট 8বার দেখা পাবে। মোট ফার্স্ট রাউন্ডে 20টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর সেমিফাইনালে ফার্স্ট কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং সেকেন্ড কোয়ালিফাই ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী 21 জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যার কারণে এই বিল আপকেন্ডি বলুন বা কলম্বো স্ট্রাইকার্স, ডাম্বলা সিক্সার্স এবং বাকি সবগুলো দলই কিন্তু ফার্স্ট রাউন্ডে 8টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এখন যেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা পুরো সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, পুরো সিজনের জন্য এনওসি পেয়েছে, বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছে, তাই ফার্স্ট রাউন্ডের অ্যাটলিস্ট 8টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তাসকিন, মুস্তাফিজ এবং তাহিদ হৃদয়রা। এখন কবে কোন দিন তাসকিন, মুস্তাফিজ, হৃদয়দের খেলা সেটি আমি এখন আপনাদের বলছি ডেট সহ। প্রথমত উদ্বোধনী দিনই তো ডাম্বুলা সিক্সার্স তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে বিল আপকেন্ডির বিপক্ষে। মুস্তাফিজ এবং তাহিদ হৃদয়ের টিম এবারের এলপিএলে তাদের ম্যাচগুলো ডেটগুলো হচ্ছে আগামী 1 জুলাই, 3 জুলাই, 6 জুলাই, 7 জুলাই, 9 জুলাই, তারপর টানা 14, 15 এবং 16 জুলাই। এই 8টি তারিখে তাদের 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে যদি কলম্বো স্ট্রাইকার্সের কথা বলি, তাসকিন আহমেদের দল তারা খেলবে আগামী 2 জুলাই, 3 জুলাই, 6 জুলাই, 7 জুলাই, 10 জুলাই এবং 14, 15 এবং 16 জুলাই। তাদের শেষ 3টি ম্যাচ 14, 15, 16 জুলাই। কারণ এখানে দলের সংখ্যা কম, মাত্র 5টি দল, যার কারণে কিন্তু প্রায় প্রতিদিনই খেলা পড়ছে, যেমনটা আপনারা সূচিটি দেখলেই বুঝতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে এই 2টি দলে হয় আমাদের 3 জন ক্রিকেটাররা খেলবে, তাদের খেলার জন্য বেশি অপেক্ষা করতে হবে না। প্রায় প্রতিদিনই আমাদের তাদের খেলা দেখতে পারবো। হয় ডাম্বুলা সিক্সার্সের খেলা থাকবে অথবা কলম্বো স্ট্রাইকার্সের খেলা থাকবে, আবার এমনও দিন থাকবে 2টি দলেরই খেলা রয়েছে। এমনকি এই 2টি দল কিন্তু মুখোমুখি হবে দুবার। একটা হচ্ছে আগামী 7 জুলাই ডাম্বুলা সিক্সার্স এবং কলম্বো স্ট্রাইকার্স মুখোমুখি হবে 7 জুলাই রাত 8টার সময়। তাসকিন সাথে মুস্তাফিজ হৃদয়ের একটি যুদ্ধ হবে, মানে মাঠের যুদ্ধ। আরেকটি আগামী 16 জুলাই হওয়ার কথা রয়েছে। এই 2টি ম্যাচ, কারণ একটি দল আরেকটি দলের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে, এরকম 4টি দলের বিপক্ষে মোট 8টি ম্যাচেই কিন্তু মুখোমুখি হবে। এখন বাংলাদেশের ক্রিকেটার এই 3 জন কীরকম করে সেটি দেখার বিষয়। আশা করো তাসকিন আহমেদ ভালো করবে। তাসকিন আহমেদ দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগে টি-10 লিগ গতবার খেলেছিল জিম্বাবুয়েতে, জিম্বাবুয়ে টি-10 লিগে। তারপর আর কোনো এর চেয়ে বড় কোনো ফ্রাঞ্চাইজি লিগে সে খেলার সুযোগ পায়নি, কারণ আইপিএল থেকে প্রায় 2-3 বছর তাকে ডাকার কথা থাকলেও বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি, যার কারণে সে কোনো আইপিএলে খেলতে পারেনি, তাছাড়া বিশ্বের কোনো লিগে খেলতে পারেনি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান তো রেগুলারই বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে। তাহিদ হৃদয় এলপিএলে কিন্তু গত এলপিএলে খেলেছিল জাফনার হয়ে। এবার আবারও ডাক পড়েছে অন্য দল, নতুন দল ডাম্বুলা সিক্সার্সের হয়ে। মুস্তাফিজের জন্য তো বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলা একদমই নর্মাল। তাহিদ হৃদয় দ্বিতীয়বার সুযোগ পাচ্ছে এবং তাসকিন আহমেদ বাইরের দেশের বড় ফ্রাঞ্চাইজি লিগে প্রথমে সুযোগ পাচ্ছে, এর আগে টি-10 লিগে সে খেলেছে। এই 3 জন ক্রিকেটার বাদেও কিন্তু বাংলাদেশের আরও 4 জন ক্রিকেটার রয়েছে যারা এমএলসি অর্থাৎ মেজর লিগ টি-20 অথবা গ্লোবাল টি-20 কানাডাতে সুযোগ পেয়েছে। তারা হচ্ছে সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
তারা সাকিব আল হাসান এমএলসিতে অর্থাৎ মেজর লিগ টি20তে যেটাতে যুক্তরাষ্ট্রে সেটি জুলাইয়ের 5 তারিখ অনুষ্ঠিত হবে সেটির জন্য এনওসি পেয়েছে। আর বাকি 3জন ক্রিকেটার সহ সাকিব আল হাসান 4জন ক্রিকেটার তারা গ্লোবাল টি20তে খেলবে। সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম একই দলে খেলবে, অন্যদিকে রিশাদ হোসেন এবং সাইফুদ্দিন দুজন ভিন্ন ভিন্ন দুটি দলের হয়ে খেলবে। তখন সেটি নেমে আপডেট দিব কবে তারা যাবে, কবে কখন খেলা। আপাতত আপডেট হচ্ছে তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার জন্য দেশ ছেড়েছে। মুস্তাফিজুর রহমান তাওহিদুল হৃদয় তারা দুজন ডাম্বল সিক্সার্সের হয়ে খেলার জন্য দেশ ছেড়েছে। তারা 3জন ক্রিকেটার তাসকিন, মুস্তাফিজ এবং হৃদয় 3জনই কিন্তু একই সাথে একই ফ্লাইটে কিন্তু বাংলাদেশ ছেড়েছে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। তাদের 3জনের জন্য শুভকামনা। আশা করি তারা এই ফ্রাঞ্চাইজি লিগে খেলে বাংলাদেশের টি20 ফরম্যাটে যে বাংলাদেশের যে একটি মানে অপারগতা সেটির খোঁচাতে এই ফ্রাঞ্চাইজি লিগটি অনেক কাজে দিবে। কারণ এই ফ্রাঞ্চাইজি লিগে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের বল করার সুযোগ পাবে তাসকিন এবং মুস্তাফিজ, প্লাস বিশ্বের বাঘা বাঘা বোলারদের ফেস করবে তাহিদুল হৃদয়। এতে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের টি20তে বোলিং এবং ব্যাটিংয়ের স্কিলটাই বাড়বে। তাই আমি মনে করি এটা খুব ভালো ইনিশিয়েটিভ ছিল 3জন ক্রিকেটারকেই ফ্রাঞ্চাইজি লিগ এই পুরো সিজনের জন্য অনুমতি দেওয়া। যাক, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওতে কথা হবে ভিন্ন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।